আরে মা দেখো না, এরকম ড্রেস যদি তোমাকে পরাই না ঠিক তোমার মতোই লাগবে না। হ্যাঁ, আর যা নাচো যদি কি সুন্দর লাগে না। কি বলছেন বাবা আপনি? আপনি এক পা কবরে চলে গেছে, এখন আপনি নামাজ কালাম পড়বেন, ইবাদত বন্দেগী করবেন, তা না আপনি গান ভিডিও নিয়ে পড়ে আছেন। কি ভিডিও দেখছেন বাবা? অশ্লীল ভিডিও দেখতেছেন আপনি। আচ্ছা কি হয়েছে বলবে তো? তুমি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ জান্নাত? আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। বাড়ি ছেড়ে চলে যাচ্ছ মানে? আমাকে কিছু বললা না আর তুমি হঠাৎ করে ব্যাগ নিয়ে? কি করবো তাছাড়া? তোমাকে আর কতবার বলবো আর কতবার বুঝাবো বলো? তোমার বাবা কি শুরু করছে এগুলা? তুমি থাকলে থাকো, আমি থাকতে পারবো না। কিছু বলা নাই, হঠাৎ করে তুমি রেগে চলে যাচ্ছ। আচ্ছা বাবা কি করেছে সেটা আগে বলবে তো নাকি? কি করেনি তোমার বাবা? আজকে কি করছে জানো? প্রতিদিন তো আমি বলি যে নামাজ পড়েন নামাজ পড়েন, সে তো নামাজ পড়বে না, এক পা কবরে চলে গেছে, পুরো দাড়ি পাকিয়ে গেছে, চুল পেকে গেছে, কিন্তু সে নামাজ পড়বে না। সে কি করে? ফোন হাতে নিয়ে কানে ইয়ারফোন দিয়ে ঢ্যাং ঢ্যাং করে নেচে বেড়ায়। তার কি এখন নাচের বয়স হয়ে গেছে? হ্যাঁ, সে কি বুঝে না এখন নামাজ কালাম পড়বে না? আমি বললে সেটা তো শুনবেই না, উল্টা আবার আমাকে বলে যে আসো গান শোনো, আসো তোমার নাচ শিখাই, এগুলা করে। আজকে সকালবেলায় তোমার বাবা এসে বৌমা দেখো কি সুন্দর নাচ, দেখো 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 একটু কানে নেই, দেখো কি করছেন বাবা? সেই সুন্দর নাচ আর গান তুমি একটু দেখো। না না আমি দেখবো না। এসব কি দেখছেন বাবা? আরে বাবা সেই নাচ আছে, সেই নাচ। বাবা আপনি যে এগুলা দেখতেছেন, এখন কি আপনার এগুলা দেখার সময়? এগুলা দেখার বয়স আছে আপনার? পিছিয়ে কি দেখো, আবার বয়স টয়স লাগে নাকি? হ্যাঁ কি নাচ তুমি দেখো না একটু কানে। আমাকে দেখাইতে হবে না বাবা, আপনি তো টাকা দিয়ে পাপ কামাই করতেছেন, নিজে তো নামাজ কালাম পড়বেন না, উল্টা আরো ফোন দেখতেছেন। কি অশ্লীল কি দেখতেছেন বাবা এগুলা? ছি 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 ছি, আপনার লজ্জা লাগতেছে না? আপনি আবার ছেলের বউকে এগুলা দেখাইতে আসছেন? আরে মা দেখো না, এরকম ড্রেস যদি তোমাকে পরাই না ঠিক তোমার মতোই লাগবে না। হ্যাঁ, আর যা নাচো যদি কি সুন্দর লাগে না। সব কি বলছেন বাবা আপনি? আপনি এক পা কবরে চলে গেছে, এখন আপনি নামাজ কালাম পড়বেন, ইবাদত বন্দেগী করবেন, তা না আপনি গান ভিডিও নিয়ে পড়ে আছেন। কি ভিডিও দেখছেন বাবা? অশ্লীল ভিডিও দেখতেছেন আপনি। কি খবর মা? আরে নাচানাচি করবে, গান বাজনা শুনবে, মনে ফুর্তি থাকবে, মনের ভিতরে ভালো লাগবে। বাবা আপনি কি মরবেন না? মরবেন না আপনি? কবরে যেয়ে কি হিসাব দিবেন আপনি? আরে বাবা মরবো তো ঠিক আছে, কিন্তু আমি কি কালকেই মরবো নাকি? সময় আছে, আমি আগে কিছুদিন আমোদ ফুর্তি করলে তারপরে বাবুরে। সব আপনি কি বলছেন বাবা? আপনি যে আরো 10 বছর বাঁচবেন তার কি কোনো গ্যারান্টি আছে? ফেরেশতা কি আপনাকে এসে বলে গেছে যে আপনি আরো 10 বছর বাঁচবেন? মৃত্যুর কিন্তু কোনো সিরিয়াল নেই বাবা। দূর বাপুরে, মনে তো যাবোই, আমি তো গান নাচ বাজনা দেখিলেই তারপরে যখন মরে লাগবে আমি নামাজ কালাম পড়বো 5 ওয়াক্ত, তখন আর নামাজ কালাম বাদ দেবো না। এখন তো একটু দেখবোই বাপুরে। আপনাকে যতই বুঝি আপনি কোনো কিছুতেই বুঝবেন না। থাকেন আপনি গান বাজনা নিয়ে, আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো, আপনার যতই খুশি ততই দেখে। বাড়ি ছেড়ে চলে যাবে, ক্লিয়ার হয়ে গেল। আর আমি ওর কথা মতো আমি নাচ গান শোনা বাদ দেবো। হ্যাঁ, যে মশার নাচ। আর তুমি কি ভাবলা যে আমি এখানে থাকবো? এক মুহূর্ত এখানে থাকবো না, নয়তো তোমার বাবা এখান থেকে যাবে, নয়তো আমি চলে যাব। এভাবে থাকতে পারবো না। তুমি শান্ত হও। বাবা কোথায় আগে বলো আমাকে। কোথায় গেছে সেটা কি আমি জানি? আমাকে কি বলে গেছে? দেখো কোথায় যে নাচানাচি করতেছে, বাচ্চা পোলাপান হয়ে গেছে তোমার বাবা। আচ্ছা তুমি ভিতরে যাও, আমি বাবাকে এক্ষুনি ডেকে আনছি। যাও ভিতরে যাও। আমি যাবো না, ভিতরে যাবো না, আমি এক্ষুনি বের হয়ে যাবো। আচ্ছা তুমি একটু শান্ত। আচ্ছা তুমি এখানে দাঁড়াও, এখান থেকে এক পাও লড়বে না, আমি এক্ষুনি বাবাকে নিয়ে আসছি। ওকে, কোথাও যেতে হবে না, আমি এসেছি। কি বাবা, এই দেখো এই দেখো কি মজার নাচছে। দেখো দেখো বাবা। বাবা ছি, বাবা ছি, এই বয়সে তোমার এত অবনতি। আমি যে তোমার সন্তান এটা ভাবতেও আমার ঘৃণা হচ্ছে। আমি কখনো ভাবতে পারিনি তুমি এরকম হয়ে যাবে। তোমার বয়স কত তোমার খেয়াল আছে? তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি একটা 5 বছরের শিশু। তোমার বয়স তো 60-এর ঊর্ধ্বে চলে গেছে। এখন তো তোমার বোঝা উচিত তোমার ছেলে বড় হয়েছে, তোমার ঘরে একটা বৌমা আছে, তোমার বৌমা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তোমার ছেলেও নামাজ পড়ে। আর তুমি নামাজ কালাম ইবাদত বাদ দিয়ে এই ফোনের মধ্যে নাচ গান নিয়ে ব্যস্ত হয়ে আছো। আর কে বলেছে তোমাকে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনতে? তুমি জমি বিক্রি করে অ্যান্ড্রয়েড ফোন কিনেছো, এটাও তো তোমার অনেক বড় একটা অপরাধ। ছি বাবা ছি, তুমি যে এত বড় অপরাধ করবে, এত বড় অন্যায় করবে, এটা আমি কখনো ভাবতে পারিনি। তোমার বৌমা যা বলেছে সত্যি বলেছে। হ্যাঁ ঠিকই তো আছে। তোমার এরকম কর্মকাণ্ডের পর কিভাবে তোমার বৌমা এই বাড়িতে থাকবে? তোমার বৌমা যে এই বাড়ি থেকে যাচ্ছে এটা তো একদম ঠিক। আমারও উচিত তোমার বৌমার সাথে এই বাড়ি থেকে চলে যাওয়া। আমরা দুজনে এই বাড়ি থেকে চলে যাওয়ার পরে তুমি ফাঁকা বাড়িতে একাই থাকবে। যখন ফাঁকা বাড়িতে থাকবে তোমার নাচতে কেউ বাধা দিবে না, তোমার এই অ্যান্ড্রয়েড ফোনে গান শুনতেও কেউ বাধা দিবে না। তুমি একা একা নাচ গান সবকিছু নিয়ে মেতে থেকো। জান্নাত চলো। আর যাওয়ার আগে তোমাকে আরেকটা কথা বলে দেই বাবা,
আমাদের এই দুনিয়াটা আসল জীবন না। তুমি ছোটবেলায় যা করেছো তা করেছো, তোমার ছোটকালের জীবন তো চলে গেছে। এখন তো আর তোমার বেশি সময়ও বাকি নেই। কবে তুমি মরে যাবে তা কেউ জানে না। আর এই বয়সে এসে যদি তুমি এরকম পাপ কাজ করো, তাহলে তুমি আখিরাতে গিয়ে কি হিসাব দিবে? আল্লাহর কাছে গিয়ে কি জবাব দিবে? তুমি কি জান্নাত জাহান্নাম বিশ্বাস করো না বাবা? তোমার তো আর বেশি বয়সও নেই, ইবাদত করার বেশি সময়ও নেই। তাই বলি কি, তোমার কাছে যতটুকু সময় বাকি আছে, আল্লাহ তাআলা তোমাকে যতটুকু সময় হেদায়েত দান করে, তুমি ততটুকু সময় আল্লাহর ইবাদত করো, ভালো কাজ করো। আল্লাহ যদি তোমাকে ক্ষমা করে, তুমি জান্নাতে যেতে পারবে। জান্নাত, চলো। না বাবা, তোমরা যাও না, তোমরা যাও না। আমি শয়তানের পাল্টানে পড়ে জমি বেচে ফোন কিনে আমি খুব ভুল করছি বাবা। আমি এত মতো বুঝি নাই বাবা। এই এই ফোন মা তুমি লাও, আমি আর কোনো সময় এই ফোন ধরবো না বাবা। আজ তো নামাজ কালাম পড়বো এখন থেকে বাবা। আমার 50 টাকা দে বাবা, আমি টুপি কিনে নিয়েছি। 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায় জামাতের সাথে পড়বো বাবা। আলহামদুলিল্লাহ। আমার মাফ করে দে বাবা। বাবা, তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই আমাদের কাছে অনেক কিছু। এখন তুমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিও, সবকিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা বাবা, আচ্ছা। নামাজের সময় কি হয়েছে বাবা? হ্যাঁ, চলো যাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা নামাজে যাচ্ছি, তুমি ঘরে যাবে। হ্যাঁ, আচ্ছা বাবা, চলো। আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুকরিয়া।